সোহানের দাদা আজ আর নেই, তবে তার হাতে মূলত সোহানের ফুটবলের হাতেখড়ি। তিনি একদিন এই সোহানকে আদর করে ফুটবল তুলে দিয়েছিলেন হাতে, বলেছিলেন যে তার নাতি হবে দেশ সেরা ফুটবলার। তার স্বজনরা কিন্তু সেই প্রত্যাশাই করছে। সোহানের স্বজনরা বলছেন সোহানকে বেড়ে ওঠার মূল প্রেরণা ছিল তার দাদা, এবং তার দাদার পরে তার বাবা এবং তার আত্মীয় স্বজন তো বটেই, আর পাড়া প্রতিবেশীরা আছেন। আর এই সোহানকে প্রথম যে এই মতলবুতুরে আবিষ্কার করে সে হলো স্থানীয় গণমাধ্যম কর্মী মমিনুল ইসলাম। মমিনুল ইসলামের কারণে সোহান বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে এখন পরিচিত, এবং মমিনুল ইসলাম এই সোহানকে গণমাধ্যমে তুলে আনতে বেশ সহযোগিতা করেছেন। বুট পায়ে দিয়ে আমার খুব ভালো লাগে। তারপর আমার বাবা আদর করে, দাদুরা আদর করে, হুক্কো আদর করে। আমার ছেলে খুব সুন্দর, অনেক আরো উজ্জীবিত হয়েছে, আগের চেয়ে অনেক খুব ভালো খেলতে চায়, মানে হ্যাঁ খুব খুশি, আরো বেশি আমার জ্বালায় খেলা খেলবো এই জন্য। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই উজ্জীবিত করার জন্য। সোহানকে নিয়ে খেলি, আমরা পাস খেলি, দৌড়াই, প্রথম প্র্যাকটিস করা হয়, জাবলিং মনে করেন যেমন পারে বলমল ট্যাকেল দেবেন না সেখানে পরে আমাদের সঙ্গে দৌড়াই, একটু কাড়ায় একটা ম্যাচ খেলি। আমার এলাকায় যদি সুন্দর একটা মাঠ পেতাম তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম। আমাদের তো একটা খেলার মতো একটা মাঠ নাই। দাদার ভাগ্য নাই, আমি আসি, আমি দেখে আসি, আমার তো আনন্দই লাগে। আমি মনে করি যে সবাই খুশি হয়েছে, আর একটা বাংলার মতলব হইতে, চাঁদপুর হইতে, ঢাকা হইতে সবাই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। গেছে ওরে বল হাতে নিয়ে এই সময় প্র্যাকটিস করতেছে, আমরা প্রায় সময় হাঁটতাইলে ওর বাবা প্র্যাকটিস করে খেলা দেখতে 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 আমি এই প্রায় ফেসবুকে দেখি, এমন হের দেখি খুব আগ্রহ। দেশবাসীর কাছে এটাই কথা, আল্লাহ সবাই যেন ওর জন্য সহযোগিতা করে। সোহান ফুটবলের প্র্যাকটিস যেখানে করছে এটি তার বাড়ির ছোট আঙ্গিনা, আর সেই ছোট্ট আঙ্গিনায় কিন্তু সে প্রতিদিন ফুটবল নিয়ে এইভাবে মেতে ওঠে। আর সোহানের এই মেতে ওঠা দেখতে কিন্তু তারা পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন, আর বাড়ির লোকজন তো আছেনই। তাকে এইভাবে দেখার জন্য প্রতিদিনের ছুটে আসছে অসংখ্য লোকজন, দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের গ্রামের লোকজন তো আছেনই। আর সোহানের এই কসরত তাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে ফুটবলের তারকা হিসেবে। একসময় খালি পায়ে খেলে সোহান এলাকায় পরিচিতি ছাড়িয়ে দেশ এবং বিশ্বে সমাদৃত হয়েছিল। আজ সে সোহান বুট পায়ে খেলছে। মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু সে বুট পায়ে দিয়ে খেলতে পেরে দারুণভাবে উচ্ছ্বসিত। সোহান এগিয়ে যাচ্ছে এবং খালি পায়ের সোহান এখন বুট পায়ে খেলছে, এটি সোহানের জন্য বড় একটা পাওনা। এর মধ্যে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চোখে পড়েছেন সোহান। তারেক রহমান তার পাশে দাঁড়িয়েছেন। সোহানের বাবা মাও এতে গর্বিত। ন্যাচারাল ট্যালেন্ট রয়েছে, ন্যাচারাল যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা থেকে আমি বিশ্বাস করি ওর বাবার দায়িত্ব হচ্ছে ওর দিকে খেয়াল করা, যে ওর পড়াশোনা খেলাধুলার বিষয় যাতে সার্বক্ষণিক খেয়াল রাখে। আর আমি ব্যক্তিগতভাবে একজন স্পোর্টসম্যান হিসেবে এই সোহান এবং এই সোহেল প্রধান ওর যে বাবা, তার পাশে আমরা সবসময় রয়েছি। আর এলাকাবাসী বলছেন সোহানকে পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে আগামী দিনে সোহান বাংলাদেশের মুক্ত উজ্জ্বল করবে বটেই, বিশ্ব দরবারে বাংলাদেশকে সমাদৃত করবে শুধু ফুটবলে। সোহানের প্রত্যাশা ম্যারাডোনা, মেসি, রোনালদো যেভাবে তার নিজ নিজ দেশকে পরিচিতি করেছে, সেও আগামী দিনে তাদের মতো বড় হয়ে ফুটবলকে নিয়ে যাবে বিশ্ব দরবারে। চাঁদপুরের মতলব উত্তরের ৫.৫ গ্রাম থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।